বন্ধুরা, তুমি কি আপসেট? তোমার কি মন খারাপ? তুমি কি একটু হাসতে চাও? তুমি কি হাসতে হাসতে একদম মাটিতে লুটিয়ে পড়তে চাও? তাহলে এখন যে নাটকটি রিভিউ করছি, এই নাটকটি যদি তুমি দেখো, তোমার মন অনেক ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রথমে স্যালুট জানাচ্ছি নাটকের স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর মোহিন খান ভাইকে। অসম্ভব সুন্দর একটি নাটক উপহার দিয়েছে শ্বশুর বাড়িতে ঈদ। এই নাটকটি আসলে চারটা ক্যারেক্টার, মানে এই নাটকটিকে একদম ফাটিয়ে দিয়েছে বলবো আমি। প্রথমত নিলয় আলমগীর ভাই, হিমি আপু এবং তার যে শ্বশুরমশাইয়ের অভিনয়, ও মাই গড। তারিক এনাম খান, সে একজন লেজেন্ড সত্যি কথা বলতে গেলে। এবং তার ওয়াইফ ক্যারেক্টারটি যে ছিলেন সাবিরি আলম ম্যাম, সে কিন্তু চমৎকার অভিনয় করে। মানে এই চারটি ক্যারেক্টার এই নাটকটিকে এত প্রাণবন্ত করেছে যে আপনি নাটকের প্রতিটা মুহূর্তে হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। বন্ধুরা, আপনাকে এনশিওর করছি, এই নাটকটি অলরেডি 3 উইকস হচ্ছে রিলিজ হয়েছে এবং 25 মিলিয়ন ভিউ হয়েছে, অলমোস্ট 26 মিলিয়ন ভিউ। বন্ধুরা, আপনারা যদি কোনো কারণে মিস করে ফেলেন এবং আপনি যদি মুড একটু চাঙ্গা করতে চান, একটু হাসতে চান, অবশ্যই নাটকটি দেখবেন। এবং এই নাটকটিতে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। একটি মানুষ কৃপণ হলে যে জীবনে অনেক কিছু থেকে সে দূরে সরে যায়, তার ফ্যামিলির হ্যাপিনেস এবং ফ্যামিলি বন্ডিং থেকে যে পিছিয়ে পড়ে যায়, সেই বিষয়টি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবং জীবনের আনন্দটা যে কোথায়, প্রকৃত আনন্দটা যে শুধু সম্পদের মধ্যেই নয়, এবং সম্পদটাকে কীভাবে আপনার ইউটিলাইজ করতে হবে, এবং ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন সম্পদটাকে আপনারা কীভাবে ইউটিলাইজ করবে, সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। এবং নিলয় আলমগীর ভাই এই নাটকটিতে যে রোলটা অ্যাক্ট করেছে, তার শ্বশুরের সাথে, মানে শ্বশুরের অপোজিটে সে যে কাজগুলো করেছে, মানুষকে যেভাবে কন্ট্রোল করেছে, মানে পরিবেশটা যেভাবে কন্ট্রোল করেছে ডিরেক্টর ভাই, যেভাবে আসলে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে চেয়েছে, এক কথায় অসাধারণ। আপনারা দেখেন এই নাটকটি থেকে কি আপনাদের শেখার আছে, কীভাবে আসলে আপনার জীবনকে গড়তে পারেন। মানে জাকাত দেওয়ার যে ধর্মীয় বিধান, সেটি দিলে কি হবে, দিলে আপনার কিন্তু কমে যাবে না। আপনি যদি কাউকে জাকাত দেন তাহলে কি হবে, ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন, আপনি কাউকে দিচ্ছেন, কাউকে হেল্প করছেন, সো এটা আপনার জন্য একটি জীবনের জন্য একটি সার্থকতা। অন্যদিকে যদি বলতে চান, এই নাটকে বেশ কিছু ব্যাপার দেখিয়েছে যে কিভাবে তার শ্বশুরকে সে রোজা রাখতে বাধ্য করেছে, যে ট্রেন্ড কিন্তু তার শ্বশুর বাড়িতে কখনোই ছিল না। তার শ্বশুর এক কথা হচ্ছে কৃপণ মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিল, কখনোই সে কিন্তু রেসপেক্টেবল ছিল না। আপনি যদি রেসপেক্ট গেইন করতে চান, আপনি যদি সোসাইটির জন্য কিছু করতে চান, তাহলে কিন্তু কৃপণতাটা এক ধরনের আপনার একটা অসুখের মতো, এটা একটা সিকনেস। কারণ আপনি এই সিকনেসের কারণে কিন্তু ফ্যামিলিকে হাসাতে পারবেন না কখনোই, এবং ফ্যামিলিকে হাসানো না, আপনার থাকা সত্ত্বেও আপনি কোনো কিছু থেকে নিজেদেরকে বঞ্চিত করছেন, নিজের ফ্যামিলিকে বঞ্চিত করছেন, আপনার ছেলে মেয়েকে বঞ্চিত করছেন। এটা আসলে এক ধরনের ক্রাইম। বন্ধুরা, আপনার শেষের দিকে এসে কিন্তু আবেগে আপ্লুত হয়ে যাবেন। কেননা নিলয় আলমগীর যখন টেকনিক করে, যখন তার শ্বশুরের যখন কিছু জমানোর যে অর্থ, সেগুলো যখন চুরি করে নিয়ে গেল, এবং সেই প্রেক্ষাপটের আলোকে, আমি ডিটেলস বলছি না, সেই প্রেক্ষাপটের আলোকে তার শ্বশুর যেভাবে আসলে একটা লাইফ লেসন পেল, এই লাইফ লেসনটা কিন্তু তাকে একদম চেঞ্জ করে দিল। মোট কথা হচ্ছে যে আপনি যে কোনো সময় আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারেন, যদি আপনার জীবনের প্রবলেমটাকে বুঝতে পারবেন। সেই রিয়েলাইজেশনটা যেন আমাদের প্রত্যেকটা মানুষের হয়, এবং সেই রিয়েলাইজেশনের ভর করে কিন্তু এই পৃথিবী সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আপনার পরিবার সুন্দর হবে, এবং আপনার পরিবারের মধ্যে সুখ বিদ্যমান থাকবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।